ভক্ত প্রহ্লাদ ও ভগবান নৃসিংহদেবের অলৌকিক লীলা। যেখানে ভক্তি অটল, সেইখানেই ভগবান নিজে আবির্ভূত হন। সকলেই জানেন যে প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে এক অসুর রাজা ছিল। সে ছিল অত্যন্ত শক্তিশালী এবং ভগবান বিদ্বেষী। বিষ্ণুর প্রতি প্রবল বিদ্বেষী ছিলেন তিনি। তার ভাই হিরণ্যাক্ষ বিষ্ণু বধ করেছিলেন। সেই প্রতিশোধ নিতেই সে কঠোর তপস্যা করে ব্রহ্মার আশীর্বাদ লাভ করে। ভাগবতে এই লীলাটি সুন্দরভাবে বর্ণনা আছেন। যারা প্রহ্লাদ চরিত্র পড়েছেন, ভক্ত প্রহ্লাদ চরিত্র আস্বাদন করেছেন, তারা উপলব্ধি করেছেন। না মানুষ, না পশু, না দিনে না রাতে, না মাটিতে না আকাশে, না অস্ত্র দ্বারা, না জীবিত কোনো বস্তুর দ্বারা তাকে মারা যাবে না। এই যে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন তিনি, এই আশীর্বাদ পেয়ে সে নিজে অমর ভেবে অহংকারে অন্ধ হয়ে পড়েছিল, নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন। সাধারণ মানুষের, বিশেষ করে যারা অসুর বুদ্ধি, তাদের তো নিজেকে ঈশ্বর মনেই হয়। কিন্তু তার ছেলে প্রহ্লাদ ছিল পরম বিষ্ণু ভক্ত এবং একানিষ্ঠ বিষ্ণু ভক্ত। ছোট থেকেই তিনি ভগবানের নাম জপ করতেন, তার চরণে অটল বিশ্বাস রেখে চলতেন। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বহুবার ভগবানের নাম করা বারণ করেছিলেন, তার জন্য বিভিন্ন শাস্তি প্রদান করেছিলেন, এমনকি তাকে হত্যার চেষ্টাও করেন। আগুনে ফেলে দেয়, হাতির পায়ের নিচে পেষে ফেলার চেষ্টা করে, বিষ খাওয়ায়, তবুও প্রহ্লাদের কিছু হয় না। ভগবান সর্বদা তাকে রক্ষা করেন। এটাই তো নিয়ম, এটাই তো নীতি। ভগবান তার ভগবানকে রক্ষা করবেনই, ভগবান তার ভক্তকে রক্ষা করবেনই। একদিন হিরণ্যকশিপু রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তোর ভগবান যদি সর্বত্রে থাকেন তবে কি এই বস্তুর মধ্যে আছে? উত্তরে প্রহ্লাদ বললেন, হ্যাঁ বাবা, এই ফটিক স্তম্ভের মধ্যেই আমার ভগবান আছেন, আমার বিষ্ণু আছেন। হিরণ্যকশিপু রাগে অন্ধ হয়ে হিরণ্যকশিপু তখন সেই স্তম্ভে আঘাত করে বিরাট গর্জন করলেন এবং আবির্ভূত হন ভগবান নৃসিংহদেব, অর্ধ মানব অর্ধ সিংহরূপী। ঠিক সন্ধ্যা বেলায়, প্রত্যেকেই জানেন যে তখন গোধূলি লগ্ন, দরজার গোড়ায় কোলের উপর বসিয়ে নখ দিয়ে ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এইভাবেই ব্রহ্মার আশীর্বাদে সর্ব পূরণ করে দুষ্টর দমন করেন তিনি। প্রহ্লাদ প্রমাণ করে তার ভক্ত প্রভুকে, প্রহ্লাদ তখন প্রমাণ করে তার প্রিয় ভক্তকে। ভগবান তার ভক্তির পরশে শান্ত হন এবং আশীর্বাদ করেন, ভক্ত রক্ষা আমার প্রথম কর্তব্য, ভক্ত রক্ষা আমার প্রথম কর্তব্য। তাই তো তিনি গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভক্তি যদি অটল থাকে, ভক্তি যদি অটল হয়, তাহলে ঈশ্বর রক্ষা করতে বাধ্য। ভগবান সর্বত্র বিরাজমান, এমনকি একটি ফটিক স্তম্ভের মধ্যেও থেকে তিনি প্রকট হয়েছিলেন। অহংকার যত শক্তিশালী হোক না কেন, সত্য ভক্তির কাছে সে চূর্ণ হয়ে যায়, ভক্তির কাছে সে চূর্ণ হয়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আমরা ভাগবতে দেখেছি, তার জ্বলন্ত প্রমাণ আমরা ভক্ত চরিত্র বহু পেয়েছি। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণ ভদ্রায়ং মৃত্যু মৃত্যং নমঃ নমঃ। জয় ভগবান নৃসিংহদেব,
জয় ভক্ত প্রহ্লাদ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।